যে জায়গাটিতে দাঁড়িয়েছি, জায়গাটি আপনারা দেখছেন যে আসলে বিগত সরকারের আমলে যে নির্যাতিত যে বর্বরতার যে একটা চিত্র তুলে ধরা হয়েছে বা আমরা যা জেনেছি, আসলে সেই ধারাবাহিকতা একটি মঞ্চ করা হয়েছে। সে মঞ্চতে হচ্ছে যে বিভিন্ন অপকর্মের কিছু তথ্য তুলে ধরা হয়েছে। তার মধ্যে হচ্ছে ব্যতিক্রমী একটি, আপনারা দেখছেন যে আয়না ঘরের ভেতরে যে একটি ইলেকট্রিক চেয়ারের যে চেয়ারটি দেখতে পাচ্ছেন, এই চেয়ারটিতেই মূলত সাবেক সরকার যে ছিলেন সেই সরকারের সময় আসলে এই আয়না ঘরে বা এই জায়গাটিতে টর্চার সেল হিসেবে ব্যবহার করা হতো। আসলে আমি একজন প্রবাসী আজকে 30 বছর ধরে, তবে আন্দোলনের সময় ফুল টাইম 10 নম্বরে ছিলাম। এটা আমার সৌভাগ্য। তারপরও আজকে দেখতে আসলাম যে পুরা স্মৃতিটা কীভাবে সাইমন শিল্পগোষ্ঠী জনগণের সামনে উপস্থাপনা করছে, জন্য দেখতে আসলাম। তো আমার কাছে দেখে খুবই সুন্দর মনে হলো এবং আমি মনে করি সবাইকে আসা উচিত এবং সাথে সাথে বাচ্চাদেরকেও আনা উচিত, যাদের জানতে পারে যে জুলাই আগস্টে কী হয়েছিল দেশে, কেন হয়েছিল, আর অর্জনটা কি হয়েছে, আর এই অর্জন রাখার জন্য আমাদের করণীয় কী। এই জন্য শিক্ষার অনেক কিছু আছে। আমি মনে করি ছোট হইতে বড় সবারই আসা উচিত এবং এখানে দেখা, মনে রাখা এবং সামনের জন্য পরিকল্পনা নেওয়া সর্বস্তরের মানুষের জন্য আমি মনে করি এটা দরকার খুবই। এবং এরকম একটা সুন্দর অনুষ্ঠান সব দলে যদি করতো, আমার মনে মানুষ আরও শিখতে পারতো, আরও জানতে পারতো, আরও সুন্দর হতো। এটা সবার, যারা এই আন্দোলনের সময় জড়িত ছিল, যারা ছিল না, সবারই এটাকে উৎসাহিত করার দরকার এবং নিজ উদ্যোগে সবাইকে যারা করতেছে তাদেরকে সহযোগিতা করাও দরকার, যাতে সুন্দরভাবে আগামী প্রজন্ম জানতে পারে যে কেন হয়েছিল আর এখন থেকে সামনে আমাদের করণীয় কী। অবশ্যই সবার জন্য এটা ইতিহাস জানা দরকার এবং ওই হিসাবে কাজ করা দরকার। নতুন প্রজন্মের জন্য আপনার কি বলার আছে? হ্যাঁ, নতুন প্রজন্মের জন্য আরও বলা আছে, যারা তো 15 থেকে 16 বছর তারা তো ফিল্টেই ছিল। আসলে আমরা যদি এখন প্রশংসা করতে, ওদেরকেই করতে হবে। আমরা তো স্বয়ং ছিলাম ফিল্ডে, আমরা দেখছি তারা কি করছে। তো তার থেকে ছোট যারা আছে তাদেরকে আসলে আনা দরকার, এগুলো দেখানো দরকার এবং বোঝানো দরকার। তাহলে সামনে ওরা যখন 12, 14, 15, 16 বছর বয়স হবে, তখন তারা এই স্মৃতিগুলো দেখলে দেশের জন্য তারা কিছু করবে এবং তাদের একটা চিন্তা ভাবনা থাকবে যে আমাদের আগের প্রজন্মরা কি দেশের জন্য করে গেছে, আমরা ওইটাকে ধরে রাখা আমাদের কর্তব্য এবং দায়িত্ববোধ তাদের আসবে। সেই জন্য তাদেরকে আনা উচিত, শেখানো উচিত, দেখানো উচিত বলে আমি মনে করি। হকার থেকে নিয়ে, একজন রিক্সাওয়ালা থেকে নিয়ে আমি দেখছি যে হকার আমরা বিক্রি করতেছে, সে তার আমরাগুলো বিলিয়ে দিয়েছে। কাঁঠাল বিক্রেতা তার কাঁঠালগুলো বিলিয়ে দিয়েছেন, পানি বিক্রেতা তার পানিগুলো দিয়ে দিয়েছেন, চটপটি বিক্রেতা তার চটপটিগুলো খাওয়া ফেলছেন। তাইলে সর্বস্তরের লোকে, যারা বৃদ্ধা মহিলা, তারা বাসা থেকে খিচুড়ি বানিয়ে আনছেন, শরবত বানিয়ে আনছেন, মানে সবাই এটাতে একবারে ছোট থেকে বড় পর্যন্ত, মা থেকে বাবা হতে শিক্ষক হইতে সব সমাজের লোকেই এটা থেকে ইনভলভ ছিল এককভাবে, সবাই এটার কৃতিত্ব। এখন আমি যদি বলি আমরা ছিলাম, উনি যদি আমরা ছিলাম, এককভাবে এটা আমার মনে হয় যেন এটা বলাটা ঠিক। আমরা বলতে হবে যে এখানে ছোট থেকে একজন 7-8 বছরের ছেলে কীভাবে পুলিশকে ঘুষি মারছে, এটা আপনাদের কাছে অবশ্যই জানা আছে। তাহলে তারও একটা বিশাল, তার যে একটা ক্ষোভ ওই দিন সৃষ্টি হয়েছিল, এটার থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এখন আমার মনে হয় যেন আমি করেছি, তুমি করেছো, অমুক দল করেছো, অমুক দলের, এটা না কইরা সর্বস্তরের জনগণের এটা অর্জন বলি আমরা বলাটাই হবে আসল। আবার সেই বেদনার কথা মনে পড়ে যায় আর কি। আমরা যখন ওই যে ইয়ামিনের লাশটা গাড়ি থেকে ফেলছে, তারপরে লাশটা মেডিকেলের দিকে নিয়ে যাওয়ার জন্য রিক্সায় তুলছে, এরপরে লাশ পোড়ানো ফেলার জন্য যে পুলিশরা ভ্যানে তুলছে, এই স্মৃতিগুলো যখন আবার পূর্বের দৃশ্য, 24-এর দৃশ্য ভেসে ওঠে চোখে, তখন বেদনায় মনটা আবার নীল হয়ে যায়। আসলে এই বেদনা বা এই কষ্ট সহ্য করে স্বাধীনতা লাভ, আল্লাহর দরবারে দোয়া করে যেন এটা স্থায়ী হয়। আমরা সেই যে প্রথম আন্দোলন ছিল বৈষম্য বিরোধী, সেই কোটা বিরোধী, এই আন্দোলনেরই সমর্থক এবং ওখান থেকে জন্ম নেওয়া যে দেশের ফেসিবাদের মূলোৎপাটন, এটা যেন স্থায়ী হয়, অন্য কোনো ফেসিবাদ যেন এখানে আর জন্ম না আনে, আর এই দেশে আল্লাহর দিন যেন সবাই সহজভাবে বুঝে শুনে শান্তিতে পালন করতে পারে, সেই আশা ব্যক্ত করছি আর কি।